গুড মর্নিং সবাইকে। কেমন আছো বলো তো সবাই? আর এই দেখো সকালবেলা উঠে আমি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আজকের দিনটা ছিল কিন্তু শনিবার। তো মেয়ের স্কুল ছুটি, তাই ধীরে সুস্থেই কাজকর্মগুলো করছিলাম। আর আমার এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। তার সাথে তো এক্সট্রা পাওয়া হলো এই স্ট্রবেরিগুলো। স্ট্রবেরিগুলো কিন্তু দারুণ, তাই না? খেতে আমার অতটা ভালো লাগে না যতটা দেখতে ভালো লাগছে। আর এখানে আমি এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সুন্দর বলতে আমি আমার মনের মতো করে গুছিয়েছি। আম আর তারপরে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। বলে না মনের মতো গুছানো মানে কি? আমাদের তো মানুষের মন যতই করো ভরবে না। তারপর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। যেহেতু শনিবার রান্না করতে একটু দেরিই হবে। অন্যদিন তো সকালবেলা ৮টা সাড়ে ৮টার মধ্যে রান্না হয়ে যায়। তারপর এই যে আমি ছাদে আসলাম, এসে জামাকাপড়গুলো নেড়ে নিলাম। আর দেখো কত জামাকাপড় কেচেছি আজকে। কেন চা খাবো না বলো? প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। না সাধারণত আমি সকালে কোনো দিনই চা খাই না। দেখলে জামাকাপড়ের পরিমাণটা পুরো প্রত্যেকটা দড়িই আমার মেয়ের জামাকাপড়। আর রোদের অবস্থা দেখো, আজকে প্রচণ্ডই রোদ উঠেছিল। তারপর আমি এখানে কেটে নিয়েছিলাম সবজি। এগুলো সমস্ত কিছু বাড়ির সবজি। একটাও বাজার থেকে কেনা না, শুধু আলুটা বাজার থেকে কেনা। এখানে ছিল আলু ভাজা, আর তারপর ছিল হচ্ছে এই যে মাহির জন্য সবজি, তারপর আমার সবজি, তারপর নিয়ে নিলাম একটু পোস্ত বাটা বেটে নিয়েছিলাম। তারপর মাহির জন্য টমেটো, আলু সেদ্ধ আর বেগুন ভাজা করে নিয়েছি, খাইয়ে দিলাম। তারপর আমি এই যে দুপুরের রান্নাটাও সেরে নিলাম। দুপুরবেলা ওই যে মাহির জন্য মিক্সড ভেজ সবজিটা করেছি, আর আমার জন্য সজনে ডাঁটা আর লাউ ডাঁটা দিয়ে একটা পোস্ত দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি। আর এই সবজিটা হচ্ছে আমাদের তানভীর। তানভীর মানে আমার মেয়ে মাহির, মাহির দুটো নাম। আর এখানে করেছিলাম লাল শাক। লাল শাক কেন জানি না সবুজ হয়ে গিয়েছে। আর করেছিলাম অল্প একটু চাটনি, যেটা থেকে মাহি আবার অল্প একটু খেয়েও নিয়েছে। তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেডি হয়ে গিয়েছিলাম আমাদের ওই বাড়িতে। গাছে কয়েকটা লাউ হয়েছে, লাউগুলোতে কেমন জানি পোকা ধরছে, সেই কারণে আমি লাউগুলোতে হচ্ছে প্লাস্টিক বাঁধবো, সেই কারণে গেছিলাম। আর মাহি এখানে করছিল দুষ্টুমি, একটু বকা খেয়ে নিল। ওর বকা চলতেই থাকে নিয়মিত, ওর তাতে কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি মনে হয় আমি বোধহয় পাগল। আর স্ট্রবেরি গাছ থেকে না কেমন একটা শেকড় মতো বেরিয়েছে একটা ডালে, তো আমি ওটাকে কেটে নিলাম, নিয়ে আমি ওই বাড়িতে নিয়ে লাগিয়ে দেবো। দেখবো কী হয়, হলে হলো, না হলে কিছু তো করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। আর এই যে সবজিগুলো খেয়ে দিয়ে এইগুলোই বেঁচে আছে। আমি অবশ্য তখনও কিছু খাইনি, আমি এসে খাবো। চাটা যেহেতু খেয়েছিলাম, তো সেই কারণে। আর এই গামছাটা নিয়েছি, আমি আমার পার্সটাকে ধুয়ে দিয়েছি, তো ফোনটা সাইকেলের খাঁচায় নেওয়া যাবে না, তাই গামছার মধ্যে পেঁচিয়ে নিলাম, না কাঁচার মধ্যে বাড়ি খেতে খেতে ফোনটা ভেঙে যেতে পারে। আর তারপর দুপুরবেলা বাড়ি এসে আমি খেতে বসে পড়েছি। এই যে আমি খাবার খেয়ে নিচ্ছি, কিন্তু খাবার খেলে কী হবে, শান্তিতে খাওয়ার কোনো উপায় নেই। এই যে ম্যাডাম চেয়ারের উপরে উঠে আমার গলার উপরে এই যে ঝুলে পড়ছে। এই অবস্থায় খেতে হবে, বাচ্চার মা বলে কথা, কোনো উপায় নেই। যেহেতু বাচ্চার মা, এই হ্যারাসমেন্টগুলো সহ্য করতেই হবে। ওর কথা আর বলে লাভ নেই, ও এরকম করতেই থাকবে। তারপর খাওয়া দাওয়া শেষে আমি এই যে ছাদের থেকে সমস্ত জামাকাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম। এবার এগুলোকে ভাঁজ করার পালা। এগুলোকে ভাঁজ করে আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম, যেহেতু বিকালবেলা অনেক সময় ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় সন্ধ্যাবাতি দেওয়ার আগে। তারপর রাতে খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে টুছে সেই ওই বাড়িতে একটা ছোট লাউ হয়েছিল, যে লাউটার মধ্যে দেখছিলাম পোকা ধরছিল, আমি বললাম ভেতরে মনে হয় পচে গেছে। পর দেখলাম না, পচেনি, লাউটা ভালোই আছে। আগের দিন জানো তো এইভাবে একটা লাউ পচে গেছে। এইভাবে আজকে ব্লগটা শেষ করলাম, টাটা।